বাংলাদেশে ইসলামের একটা জাগরণ চলছে বর্তমানে, বিশেষ করে যেখানে বাধা দেওয়া হয় সেখানে যেন উত্তাল ঢেউ ওঠে, বলতে হবে ঠিক কিনা? এই জন্য যারা মাহফিলের মধ্যে বাধা দেন, বিনীত অনুরোধ জানাবো, অত্যন্ত শ্রদ্ধা এবং ভদ্রতার সাথে বলছি, বিনয়াবনত চিত্তে আপনাদেরকে বলছি, খবরদার মাহফিলে বাধা দিতে চায়েন না। মাহফিলে আপনারা দেখেছেন যেখানে বাধা দিয়েছেন সেখানে গণজোয়ার শুরু হয়েছে। যার মাহফিলে বাধা দিয়েছে তাকে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। আর যারা বাধা দিয়েছে তাদেরকে আল্লাহ পাক লানতের মালা গলায় দিয়েছে। তারা ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে, অভিশপ্ত হয়েছে। গত 2 বছর আগে, এই বছরের আগের বছরে, এর মানে গত সিজনে সাভারে এক মাহফিলে আমাকে এক জনৈকতা মাহফিল থেকে বাধা দিয়েছিল। 1 মাস পর্যন্ত সেই নেতা এলাকায় বের হতে পারে নাই। তার এলাকার লোকেরা আমাকে বলেছে যে তার এলাকার রিকশাওয়ালা পর্যন্ত তাকে লানত করেছে, অভিশাপ দিয়েছে। সমস্ত লোকেরা বলেছে তার জীবনের সবচেয়ে বড় পাপ সে ওই দিন করেছে, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। সব নেতা কিন্তু সমান নয়। একচেটিয়া কথা বললে হবে না, পাইকারি ধরে কথা বললে হবে না। এমন বহু নেতা আছে নিজেরা পকেটের টাকা খরচ করে মাহফিলের আঞ্জাম করে, আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? নিজেরা উপস্থিত থাকে, অর্থ দেয়, টাকা পয়সা দেয়, প্রশাসন দিয়ে সাহায্য করে, তাদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের আছে না নাই? কিন্তু অভিশাপ এবং করুণা হচ্ছে তাদের জন্য যারা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা চায় না কোরআনের প্রচার হোক, যারা চায় না কোরআনের প্রসার হোক, যারা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়, তাদের ব্যাপারে আমি ছোট্ট করে বলে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। যারা আমার বিধানকে অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা প্রদান করেছে, তাদের অবস্থা কি হবে? জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আযাবের পর আযাব আমি এদেরকে বৃদ্ধি করে দেব। বিমা কানু ইউফসিদুন, কারণ তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ভাইরা, কোরআনের মাহফিলে কোন আলেম আলোচক বিশৃঙ্খলা সৃষ্টি করে না, জুড়ে বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, মানুষ ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নয়। কোন ব্যক্তি সামান্য ভুল করতে পারে, আমরা অস্বীকার করছি না। তবে একজন জ্ঞানী ব্যক্তি যদি ভুল করেন, তার ভুলটাও শুধরাতে হবে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে, যদি বলেন ঠিক কিনা? চাষার পোষার মতো একজন আলেমের সাথে আচরণ করা যাবে না। তবে হ্যাঁ, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান তারা দিতে জানে যারা নিজেরা সম্মানিত। কথা বলে, সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানেন। যারা সম্মান দিতে জানেন তারা সম্মান পেতেও জানে। যারা সম্মান মানুষকে দিতে জানে না, ওরা সম্মান পায়ও না। আমি দেখেছি কুমিল্লা নাকি নোয়াখালী না ফেনীতে কোন মাহফিলে বক্তা স্টেজে থাকা অবস্থায় কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন। এমন সময় এলাকার জনৈক ব্যক্তি বাধা দিয়েছে, স্টেজ থেকে ওই নেতার মুখে জনৈক ব্যক্তি লাথি মেরেছে। এই দৃশ্য দেখেননি আপনারা? আপনারা বোঝার চেষ্টা করেন। একটা মানুষ জনসম্মুখে মিডিয়াতে ক্লিপ ধারণ করা হয়েছে, অসংখ্য অগণিত মানুষ দেখেছে। আমি তো মনে করি ওর জীবন ধ্বংস হয়েছে, কোরআনের মাহফিলে বাধা দিয়ে মুখের মধ্যে লাথি গিয়েছে। এর থেকে অধপতন কি হতে পারে? এর থেকে লাঞ্ছনা গঞ্জনা কি হতে পারে? কোরআনের সান্নিধ্যে আসে, আলেমদের সাথে বুক মিলান, হাত মিলান। আলেমদেরকে শত্রু ভাববেন না। আলেমরা অনেক সময় আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক সময় আলেমের কথা শুনে আপনার চোখ দিয়ে পানি আসে, আবার অনেক সময় আলেমরা আপনাকে ধমক দেয়, ঠিক কিনা? এই যে ধমক আপনাকে আলেমরা দিচ্ছে, আপনারা বলেন হুজুররা মিষ্টি কথা না বলে ধমক দেয় কেন? কেন ধমক দেয়? আপনাকে ভালোবাসে এই জন্য ধমক দেয়। কথা বলে না কেন? আলেম আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, এই দেশের কল্যাণ চায়, এই জন্য আলেম আপনাকে ধমক দেয়। তার ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি। আপনি যখন দেখলেন একটা বাচ্চা না বুঝে আগুনের মধ্যে হাত দিচ্ছে, কিংবা ছাদ থেকে লাফিয়ে জীবন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, আপনি জ্ঞানী মানুষ হলে অবশ্যই তাকে একটা ধমক দেবেন।
কথা বলেন ঠিক কিনা? নাকি তখন ওয়াজের সুর করে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবেন? কথা বলা যাবে না। আলেম যখন দেখে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে জাহান্নামের পথে আপনি পা দিয়েছেন, আপনি জাহান্নামের লাকড়ি হতে চলেছেন, তখন আপনাকে ধমক দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আলেম চেষ্টা চালায়।